ইমেজ আমরা এটা ফ্রি পিক থেকে ডাউনলোড করে আনছি। ফ্রি পিক থেকে পিক্সেল থেকে ডাউনলোড করতে পারেন, আনস্প্ল্যাশ আছে এগুলোতে ডাউনলোড করতে পারেন। তো ফাইলে গেলাম, ফাইলে যে নিউতে যাচ্ছি, নিউতে যাওয়ার যেটা কারণ সেটা হচ্ছে যে আমরা একটা ডকুমেন্ট নিব। তো কথা হচ্ছে ভাইয়া যে অ্যাড ডিজাইনের সাইজ কত হবে, যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করতেছি তো এটা সাইজ কত হবে। তো এটা যদি বলেন সাইজটা মোটামুটি সেম, সাইজটা সেমই আছে। যে আপনারা যদি ইনস্টাগ্রামের জন্য করেন তো সেটা স্কোয়ার শেপ হবে। স্কোয়ার শেপ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনি পিক্সেলের নিতে পারেন, ইঞ্চিতে নিতে পারেন, সাপোজ 10 বাই 10 নিলেন, সমস্যা নেই। আর যদি ফেসবুকের জন্য হয় সেই ক্ষেত্রে আপনারা সাইজ যেটা আগে বলছিলাম, কত বলছিলাম কারণ মনে আছে? গতকালকে সাইজে বলছিলাম। হ্যাঁ কত পনেরোশো বলছিলাম? ষাট বাই 1440। কত ভাই? না, 2560, সরি। জি 2560 বাই 1440, চোদ্দশো এটা হচ্ছে চল্লিশ আমাদের ফেসবুকের তো সেম, মানে মাপ চেঞ্জ হয় নাই, কিন্তু চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে সাইজ। তো সাইজ কিভাবে ঠিক করে না করে এটার আলাদা একটা অপশন আজকে দেখাবো, যেটা হয়তো আগে আমরা দেখি নাই, ওই জিনিসটা দেখবো। তো আমরা দুইটা ডকুমেন্ট নিয়ে নিই। আর রেজুলেশন যে কথাটা বলছিলাম, রেজুলেশন হচ্ছে স্ক্রিন মানে স্ক্রিন যে গ্রাফিক্স করা হয় এটার ক্ষেত্রে রেজুলেশন করে ইফেক্ট ফেলে না। আপনারা সেকেন্ড ক্লাস যারা করছেন আশা করি জিনিসটা এখন জানেন, রেজুলেশন স্ক্রিনের উপর ডিপেন্ড করে না। তো আপনারা রেজুলেশন বাড়াই দিলে যেটা হবে ফাইলের সাইজটা বাড়বে, সমস্যা নেই, আমরা এটা কমাইতে পারবো। তাই আমি 300 দিয়ে করতেছি, কারণ হচ্ছে আমরা একটা জিনিস দেখাবো, তো দেখলে বুঝতে পারবেন কিছুক্ষণ পরে দেখাচ্ছি যে আমরা এটা ঠিকঠাক করে ফেলবো। আলাদা একটা ডায়লগ বক্সে যাই, তো যেটা আমরা আগে কখনো দেখি নাই, আজকে দেখবো। তো আমরা একটা ডকুমেন্ট নিলাম, এটা তো হচ্ছে আমরা ইনস্টাগ্রামের জন্য, আর ফেসবুকের জন্য আবার যদি নেই তো নিয়ে নিতে পারি। তো এটা অবশ্যই পিক্সেল হিসাব হবে, কত যেন 2560 বাই কত 1440 করে নিলাম। তো এটা রেজুলেশন 72 রাখতে পারেন, 300 করে দিতে পারেন, সমস্যা নেই। করলাম। তো আমাদের যে ইমেজটা, আমাদের যে ইমেজটা আছে তো এই ইমেজটা আমরা একটু দেখি। আচ্ছা, তো ইমেজটা কপি করে নিয়ে আসি। কিভাবে কপি করব? মানে একটা ইমেজ কিভাবে কপি করতে হয় আমরা অনেকভাবে কপি করতে পারি। আমি যেভাবে করি সেটা হচ্ছে মার্কেট টুল সিলেক্ট করে ডুপ্লিকেট লেয়ার থেকে যেখানে করব সেখানে নিয়ে আসলাম। এই যে 1 নাম্বার ইমেজ, সাইজে সমস্যা নাই, সাইজ আমরা পরে ঠিকঠাক করে নিতে পারবো। আর এটা হচ্ছে আমার 2 নাম্বার, মানে ফার্স্টেরটাই করি, তারপরে আস্তে আস্তে আগাতে থাকি। আচ্ছা, তো এই জায়গায় আসছি। তো এই আসার পরে দেখতে পাচ্ছি এমন একটা আছে, তো আমরা সাইজ মোটামুটি আরো কম বেশি করতে পারি, কন্ট্রোল টি। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এখানে কিছু একটা পেজের মতো আইকন আছে তাই না? আচ্ছা, কারোর হচ্ছে আনমিউট করা, যার জন্য আমার কথাটা রিপিট হচ্ছে, একটু সবাই একটু মিউট করেন। ভাইয়া আপনি সবাইকে মিউট করে দেন। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ। তো এটা আমরা মোটামুটি একটা ডিজাইন করব, তো একদম নরমাল একটা ডিজাইন করব। মনে করেন এটা হেডফোনের একটাই, হেডফোনের একটা ডিজাইন সাপোজ, তো মিউজিক টাইপের কিছু একটা থাকবে। তো এটা আমরা ডিজাইন করব। তো যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ আইকন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, যেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট করলে আপনার ইমেজটার সমস্যা নাই, এই স্মার্ট অবজেক্ট করলে আপনার ইমেজটার কোয়ালিটি খারাপ হবে না কখনোই। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাকলে আপনার ফাইলের সাইজটা অনেক বেশি হয়ে যাবে। বোঝা গেল আমার কথা? জি ভাই। স্মার্ট অবজেক্ট দিয়ে যদি কাজ করেন আপনার ফাইলের সাইজটা মানে বেড়ে যাবে। তো আমরা চাচ্ছি না আমাদের ফাইলের সাইজটা বেড়ে যাক। তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা স্মার্ট অবজেক্টকে রেস্টারাইজ করতে পারি। তো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এমন একটা ডায়লগ বক্স আসবে, তো রেস্টারাইজ স্মার্ট অবজেক্ট যদি করে দেন তো স্মার্ট অবজেক্টটা থাকবে না। তো এরপর আপনি ডুপ্লিকেট দিয়ে আনটাইটেল 1 করলেন, তো এটা চলে আসলো, এখন এটা স্মার্ট অবজেক্ট নাই।
তো এখন এটা আপনারা কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারেন, কন্ট্রোল টি দিলাম, ছোট বড় করে একটা সাইজে নিয়ে আসতে পারেন, হালকা একটু ঠিকঠাক একটা জায়গায় নিয়ে আসি। তো দেখতে পাচ্ছি বেশি বড় হয়েছে, তা আমরা একটু ফার্স্ট একটু ভাবি যে কেমন ভাবে জিনিসগুলো সাজাবো। আচ্ছা, এই জায়গায় নিয়ে জিনিসটা ক্লিক করে দিই। এখন আপনারা যে কোনো ভাবে করতে পারেন, সমস্যা নাই, নিজেরা অনেক ভালোভাবে ডিজাইন করতে পারবেন, টাইম নিয়ে করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। আমরা এরকম একটা কিছু করলাম, তো করার পরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু টেক্সট অ্যাড করতে পারি। তো টেক্সট অ্যাড করার আগে যেটা কথা, আমরা করতেছি অ্যাড ডিজাইন, আমরা কি করতেছি, অ্যাড ডিজাইন করতেছি। তো অ্যাড ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট যে কথাটা আসে সেটা হচ্ছে, আমরা কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখনই যাই, সবাই তো মোটামুটি সোশ্যাল মিডিয়া ইউজ করি নাকি? জি ভাই। সোশ্যাল মিডিয়াতে আমরা কি অ্যাড দেখতে যাই? এটা না। হলো প্রথম কথা, আমাদের ইন্টেনশন কিন্তু এটা থাকে না আমরা অ্যাড দেখবো, অ্যাড জিনিসটা আমাদের সামনে আসে। তো কথা এটাই, এমন কিছু যেটা থাকবে সেটা হচ্ছে যে যেন সেটা দেখে মানে যখনই সেটা সামনে আসবে তখন দেখে যেন আমরা বুঝতে পারি, মানে অডিয়েন্সের যেন ইন্টেনশন এই জায়গাটায় যায়, এমন ভাবে ডিজাইন গুলা করতে হবে। উল্টা পাল্টা অনেক কিছু লিখে দিব, অনেক কন্টেন্ট দিব হাবি যাবি, এগুলা না। আমরা চাবো যেন আমাদের যে অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স যেগুলা, তাদের ইন্টেনশন, তাদের মানে তাদের যে ইটা, তার মানে আমরা যেটা দেখাইতে যাচ্ছি তারা যেন সেটাই দেখে। বুঝতে পারছি, এই জিনিসটা মাথায় রাখবো সবাই। কারো মানে যেটা বললাম বুঝছেন আপনারা সবাই? তো এত বেশি অ্যাডও অ্যাড করবো না, মানে এত বেশি টেক্সট অ্যাড করবো না, কন্টেন্ট আমার এত বেশি দরকার নাই। যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যেন এটা একটা ইয়েতে থাকে, একটা লিমিটে থাকে, জিনিসটা যেন দেখলে বোঝা যায়। আশা করি বুঝছেন। তো ঠিক আছে, আমরা এই জায়গায় মানে এইটা মডেল আছে, তো মডেলটা আমরা কি করে দিতে পারি, আমরা এটা আগে করি নাই, এটা একটু দেখেন। আমরা এটা ক্লিপিং মাস্ক করে দিই, মোটামুটি এরকম একটা শেপ নিলাম। শেপ নিলাম, মডেলটা উপরে তুলে দিই, তো এটা ক্লিক করে দিই। তো আমরা এতটুকু দেখতে পাবো, নিচে যেটা মনে হচ্ছে যে কম হয়ে গেছে, আমরা মানে মডেলের ছবিটা সিলেক্ট করে মুভ টুল দিয়ে আমরা মডেলের ছবিটা সিলেক্ট করে এটা উপর নিচে করে দিতে পারি, করে ঠিকঠাক করতে পারি, কন্ট্রোল টি দিয়েও বড় ছোট করতে পারি। এই জিনিসগুলা আমরা কিছুদিন, এই বেশি না, 2-1 দিন পরে আরো ভালোভাবে দেখবো, সমস্যা নেই। তো একটা শেপ নিয়ে আসলাম, তো এখন যদি মনে হয় ভাই এটা বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেন, দুটো একসাথে ছোট বড় হবে, সমস্যা নেই। এই যে হালকা যেটা হচ্ছে মনে হচ্ছে যে এতটুকু থাকলে ভালো, এতটুকু থাকলে খারাপ, এরকম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা সাপোজ চাচ্ছি যে এটা কোনো ফেস্টিভ্যাল হবে, মিউজিক ফেস্টিভ্যাল হাবি যাবি এমন কিছু একটা হবে, অথবা অন্য কোনো কনসার্ট টাইপের, অথবা হেডফোনের অ্যাড, অনেক কিছু হইতে পারে। তো কোনটা দিলে ভালো হয় আপনারা কেউ একজন বলেন। হেডফোনের অ্যাড দিলে ভালো হয়। হ্যাঁ ভাই, ভালো কথা বলছেন, হেডফোনের অ্যাড দিলে ভালো হয়। তো ঠিক আছে, আমরা হেডফোনের অ্যাড এটা বানাবো সাপোজ। তো ঠিক আছে, আমরা আরো কিছু শেপ অ্যাড করি যেগুলা মানে দেখতে ভালো লাগবে এমন। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এই ক্লাসে আমরা শেপ নিয়ে আরো একটু বেশি দেখব, কারণ যে কোনো ডিজাইনে শেপ জিনিসটা বেশি লাগে, এই জন্য আমরা শেপ আগে শিখছি। তো এখানে কিছু একটা শেপ দিলাম, তারপর যদি আমরা চাই এই শেপটাই আর একটা কন্ট্রোল যে নিয়ে কপি নিলাম, কপি নিয়ে এই জিনিসটাকে ধরে আমরা এই সাইডে আবার একটু ছোট করি। আচ্ছা, মোটামুটি এরকম একটা নিলাম। আর কোনো প্রবলেম হলে সুন্দর মতো গাইড নেবেন, গাইড নিয়ে সবকিছু ঠিকঠাক করে দেবেন। এটা মোটামুটি আমরা 5 আর নিচে 5, 6, 7 নিলাম। এটা মোটামুটি আমরা 5, 6,
7 নিলাম, মানে ঠিকঠাক করার জন্য। আচ্ছা, তো এবার আমরা এখানে কিছু কন্টেন্ট অ্যাড করব। তো কন্টেন্ট অ্যাড করা যেটা কথা সেটা হচ্ছে যে যখন কন্টেন্ট অ্যাড করব জিনিসগুলা যেন আমার হয়, মানে আমার যেই মানে যেটা চাচ্ছি সেটা যেন আমার ফোকাসে থাকে, অন্য কোনো কিছু না। এইভাবে করবো আর কি। তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন অবশ্যই মানে গ্রেড ইউজ করতে পারেন, গাইড ইউজ করতে পারেন, যে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, আবার দুইটা কম্বাইন করে ইউজ করতে পারেন। আসলে এগুলা ইউজ করা হয় এই জন্য যেন আপনাদের যে লেআউট নামে একটা যে জিনিসটা আছে, লেআউট, এইটা ঠিকঠাক করার জন্য এটা করা হয়। তো লেআউট আসলে মানে ফটোশপে লেআউট দেখানো একটু কঠিন, একটু টাফ, কারণ ফটোশপে ওরকম ভাবে লেআউট জিনিসটা আসে না। এটা ধরেন ইনডিজাইন যদি আমাদের কোর্সে থাকতো সেক্ষেত্রে আমি আরো ভালো মতো বুঝাইতে পারতাম লেআউট কি। কারণ লেআউট যদি ইনডিজাইনকে ওপেন করেন, আলাদা একটা এই মেনু বারে লেআউট নামে একটা অপশনই পাবেন, যেটা অন্য কোথাও আর কি তেমন নাই। তো আমরা মোটামুটি এরকম একটা ডিজাইনে আসলাম। তো আসার পরে একটা টেক্সট নেই, তো টেক্সটে একটা আলাদা লেয়ার নেই, এগুলো সব আলাদা করে ফেলবো, আগে আমরা সবকিছু আগে লিখে ফেলি। তো গত দিনে যেমন করছিলাম যে ডিসকাউন্ট হাবি যাবি এরকম কিছু থাকবে, তো এখানে লিখে দেই যে আচ্ছা অনেক ছোট টেক্সট আসলে সমস্যা নাই, আমরা আস্তে আস্তে সব মডিফাই করি। এখানে ধরেন লেখা যায় যে মিউজিক ফর এভার, মিউজিক ফর ইউ, মিউজিক ফর আওয়ার, এরকম কিছু একটা লিখি। এখন আগে আমরা টাইপটা সাইজটা বড়, মোটামুটি বড় করলাম। এখন যে ফন্টই থাকুক সমস্যা নেই, আপনার যে ফন্টই থাকুক সমস্যা নেই, আমরা চেঞ্জ করতে পারি। তো নর্মালি ওয়েবের জন্য আমি যেটা সাজেস্ট করি গুগল ফন্ট ইউজ করবেন। তো গুগল ফন্ট, তো গুগল ফন্ট কি জিনিস? গুগল ফন্ট কি জিনিস জানি আমরা? না ভাইয়া জানি না। আচ্ছা, গুগলে মানে গুগলের ওয়েবসাইটে তো আমরা ঢুকি, গুগলের ওয়েবসাইটে যখন ঢুকি তো google.com না দিয়ে google.com/ফন্ট যদি লিখে সার্চ দেন তাহলে গুগল ফন্ট পেয়ে যাবেন। বুঝতে পারছি, অনেক ফ্রি ফন্ট পাবেন। তো গুগল ফন্ট কেন ইউজ করতে বলতেছি সেটার কারণ একটু বলি। আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে যে কোনো ধরেন ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যে কোনো ফন্ট ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা নাই, এটা সুবিধা। কিন্তু যখন আমরা ইয়েতে যাব, কোনো ধরেন আমরা কোনো কিছু করতেছি যেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এ ব্যবহার হবে, মানে ওয়েবের কাজে ব্যবহার হবে, সেই ক্ষেত্রে ফন্ট গুলা সব মানে অনেক আপডেট করছে, কিন্তু সব ফন্ট অ্যালাউ করার অপশন এখন পর্যন্ত আসে নাই। তার জন্য অনেক প্রবলেম হয়, বুঝতে পারছি, তার জন্য আর কি অনেক প্রবলেম হয়। তো সবসময় গুগল ফন্ট ইউজ করার ট্রাই করবেন, তো সেক্ষেত্রে ভালো। আমরা এই জায়গায় দিয়ে দিলাম যে ব্ল্যাক, মানে বোল্ড টাইপের ফন্ট দিলাম। তো এটা অ্যালাইন করি, মোটামুটি একটু ছোট করে দিই। আচ্ছা, 54 করতে পারি। আচ্ছা, এটা করলাম। তো করার পরে আমরা রোবোটো দিছি, তো রোবোটো ব্ল্যাক দিলাম, রোবোটো ব্ল্যাক না দিয়ে রোবোটো বোল্ড দিই। তো মিউজিক ফর এভরিওয়ান, তো মিউজিক ফর এভরিওয়ান যেহেতু দিলাম তেমনি তো দিলাম না, এখানে যেহেতু কোনো অ্যাড ট্যাড দিব তো এই জায়গায় কিছু একটা লিখে দিই যে যেটা ফোকাসে আসে, যেহেতু এটা ডিসকাউন্টে আমরা সেল মানে করবো, তো দেখে দিই নর্মালি গতকালকে যা দিছিলাম এমনই কিছু একটা দিই, আপ টু 50% ডিসকাউন্ট। এটা থিম দিই অথবা লাইট দিই, আর ছোট করবো সমস্যা নেই, আপ টু 50% অফ। এবার ঠিকঠাক করে দিই।
মোটামুটি এরকম আনলাম। তো এখন আমাদের যে ইটা আছে এগুলা চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল এটা ছোট করতে হবে। মোটামুটি আমরা কত করতে পারি, 36 করতে পারি, খারাপ লাগতেছে না। এটা সাইজে নিলাম। এখানে এটা এক ঘর ফাঁকা, অথবা আমরা একটু ফাঁকা রাখলাম। ফাঁকা রেখে টাইপে গেলাম, টাইপে রেখে জিনিসটা আরো বড় করতে পারি, অ্যালাইন করতেছি এই আর কি। তো অ্যালাইন করতেছি। আচ্ছা একটা ব্যাপার, হ্যাঁ একটু বলি তো, সমস্যা নাই, সবাই করেন। কথা হচ্ছে যে একটু আমাকে মানে ক্লাস চলাকালীন একটু কেউ চ্যাট মানে না করার ট্রাই করেন, হ্যাঁ, কারণ এটা একটু ডিস্ট্রাক্টিং মানে আমার কাছে, উপরে টিপটাপ করতে থাকে তো একটু প্রবলেম হয়। এটা চাইলে আর একটু আমরা বড় করতে পারি, 72 করতে পারি, কারণ মানুষজন এটা দেখেই আর কি আসে, যে ডিসকাউন্ট দেখেই যে যে কেউ যে কোনো জায়গায় যায়। তো এই হচ্ছে ব্যাপার। এটাও একটু বোল্ড করে দিই। আচ্ছা, এখন এই দুটাকে আমরা চাইলে একটু উপরে তুলে দিতে পারি। এইটা এটাকে ধরে একটু উপরে তুলে দিই। আচ্ছা, তো এই জায়গায় আমরা কোনো চাইলে কিছু টেক্সট অ্যাড করতে পারি, যে নিচে এটা মোটামুটি কত আছে, এটা একটু বাড়াই দিই, 60। 60 করলে বেশি বড় হয়ে যায়, একটু কমাই দিই, মোটামুটি 55। আচ্ছা, এই টেক্সটটাকে আমরা মিডিল অ্যালাইন করি। ওই মিডিল অ্যালাইনে আছে, কন্ট্রোল এ, মুভ টু, সেটা এখন মিডিল আছে, কন্ট্রোল বি, আর একটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টাইপ খুলে গেলাম, টাইপ খুলে যে হালকা দুই একটা লাইন অ্যাড করতে পারি। তো এই জায়গায় যখন আসবেন তো উল্টা পাল্টা অনেক কিছু দেখবেন, সমস্যা নাই। এটা ছোট করে দিয়ে, ছোট বলতে 30, টাইপে গেলাম, টাইপ থেকে লরেম ইপসাম দিলাম। তো দেখার পরে এরকম দেখতে পাবেন। তো এটার কারণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের সেটিংস একটু ঠিক করতে হবে। এই যে এখানে সেটিংস একটু প্রবলেম আছে, আমরা এখান দিয়ে রিসেট দিয়ে দিলাম, স্কেপ দিয়ে আমরা রিসেট দিয়ে দিই। তো আগের পজিশনে চলে আসলে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এই প্রবলেমে পড়লে আপনার সমস্যা নাই, জাস্ট রিসেট দিয়ে দিবেন, এটা একটা কমন প্রবলেম। এটা এর জায়গায় অনেক টেক্সট আছে, টেক্সট বক্স নিচ্ছে, এটাকে কি বলা হয়, টেক্সট বক্স। হ্যাঁ, টেক্সট বক্সে আমরা একটু আটাই দিই। সবাই তো আছেন তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি জি ভাইয়া আছি। জি ভাই আছি। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন তো আর মানুষ অনেক বেশি, জিজ্ঞেস করলে একটু সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আমরা এই কাজের জায়গা থেকে কিছু নিলাম, অল্প কিছু নিলাম, সাপোজ 3টা লাইন নিলাম। এটা লোয়িং এক্সাম, যেটা হচ্ছে যে টেক্সট, ঠিক আছে, এটা এরকম কিছু মানে মিন করে না, জাস্ট প্লেস হোল্ডার টেক্সট যেটাকে বলা হয়। তো ঠিক আছে, আমরা এখানে অ্যাড করলাম। তো আরো শেপ টেপ অ্যাড করতে পারি, ওটা কিছুক্ষণ পরে দেখতেছি।
প্রথম কথা যেটা সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ডিজাইনটা সবসময় ক্লিন রাখার ট্রাই করবেন। ক্লিন বলতে যেটা বোঝাচ্ছি সেটা যেন ক্লিন থাকে, এক্সট্রা অনেক টেক্সট টেক্সট অ্যাড করে যেন উল্টা পাল্টা করবো তা না, জিনিসটা যেন ক্লিন থাকে। বুঝতে পারছি? অল্প কিছু দিবেন, অল্প কিছু টেক্সট অ্যাড করবেন, অ্যাড করে মানে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। এই জায়গায় আমরা এই কর্নারে আমাদের যে অতি পরিচিত যে এই শব্দ সেটা দিব, যেটা আমরা দেখি আর কি যে কোনো ডিজাইনিং। সেটা হচ্ছে কি আর কি এখান দিয়ে তো এটা কালার আমরা চেঞ্জ করে যে আমাদের ইয়ের যে কালারটা আছে যেটা আমরা ইউজ করতেছি এই কালারটাই দিলাম, ইউজ করলাম, কালারটা দিলাম। তো দেওয়ার পরে এই জায়গায় লিখে দিই নাও দিলাম। তো সমস্যা নাই, এটা আমরা চেঞ্জ করতে পারবো সব সময়। এটা অনেক ছোট আছে, এটা একটু বড় করে দিই, হোয়াইট কালার করে দিই, আর সাইজটা একটু বড় করি। আর অ্যাটলাস যেটা করবো সেটা মিডিল অ্যালাইন করে দিব। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। রোবট স্ল্যাবে আসলাম, রোবট স্ল্যাব এসে বোল্ড করে দিই। তো আচ্ছা, মোটামুটি আমরা এই পর্যায়ে আসলাম। আসার পরে আমরা আরো যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন এই তিনটাকে ধরে একটা গ্রুপ করে দিই। ওকে, জিশান ভাই আপনি দেখেন আপনার স্টুডেন্ট আমি অ্যাড করে দিয়েছি, আপনি চেক করে অ্যাটেন্ডেন্সটা আপডেট করে ফেলবেন। আচ্ছা ভাই, আমি করে দিব না তাহলে। ওকে, আপনি এখন দেখেন তো অ্যাড হয়েছে কিনা, আপনি এখনই আমাকে কনফার্ম করেন। আচ্ছা, আমি তাহলে দেখতেছি। আর ভাই আরেকটা ব্যাপার আছেন আপনি, জি বলেন। যে ওই যে অঙ্গীকার নামাটা মানে আমাকে যদি একটু তাড়াতাড়ি মেল করে দেওয়া হতো, অনেকে আর কি চাচ্ছে। আচ্ছা, অঙ্গিকের নামাটা হচ্ছে আপনি কালকে মিটিং এ ছিলেন না রাত্রে? গতকালকে মিটিং হয়েছে। আপনি গতকালকে রাত্রে মিটিং এ অ্যাবসেন্ট ছিলেন? আমাকে কি জানানো হয়েছিল? আপনি মেসেঞ্জার চ্যাট গ্রুপে অ্যাড নেন? না না, আমি মেসেঞ্জার চ্যাট গ্রুপে অ্যাড নাই। ওয়াল ট্রেনার এই মেসেঞ্জার চ্যাট গ্রুপে আপনি অ্যাড নেন? মেসেঞ্জারের চ্যাট গ্রুপে আমি অ্যাড নাই ভাইয়া। কি বলেন? ওকে আমি হোয়াটসঅ্যাপে আছি। ওকে, ওয়েট, আমি আপনাকে অ্যাড করার ব্যবস্থা করতেছি, আর হচ্ছে এটাও প্রোভাইড করব, সমস্যা নেই। ওকে, আর আপনি এটা আমি কালকে আপনাকে দিব, কজ অফ ডিক্লারেশন ফর্মে একটু প্রবলেম আছে, মানে ওটা পূরণ নিয়ে। হ্যাঁ, আমি ওটা আপনাকে একসাথে ক্লিয়ার করে দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, এখানে মোটামুটি অ্যাড হয়েছে 1 2 3 4 5 6 7 8 জন। ওকে ভাই। আচ্ছা ভাই। তো ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ ভাই। একটা কোশ্চেন ছিল ভাই, একটা জি ভাই। কোশ্চেন ছিল ভাই। আমি আসলে একটু দেরি হয়ে গেছে আমার আসলে অ্যাটেন্ড করতে, কারণ আমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছিল। তো ভাই আমি আসলে এই যে ফেসবুক গ্রুপ অ্যাড করা হয়নি আমাকে, আমি এই যে আমার আইডি লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিছি। এই দেখতে পেলাম, আপনাকে অ্যাড করে নিবে। মিজান ভাই আছেন, অ্যাড করে নিবেন, আরো ভাই আছেন, কেউ একজন একটু অ্যাড করে নেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, ওয়েলকাম। জি ঠিক আছে, সোহেল আমরা ভাইয়া একটু কথা বলবো। জি ভাইয়া বলেন। জি, ওই জুয়েল ভাইয়া যদি প্রয়োজন না হয় ওনার ভিডিও তো অন করার দরকার নাই, যদি
মনিটরিং অফিসার আসে তখন উনি অন করতে পারে, কারণ উনি যদি অ্যাবনর্মাল অবস্থায় থাকে তাহলে তো প্রবলেম হয়। জুয়েল ভাইয়া কাইন্ডলি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু, আপনার যদি প্রয়োজন না হয় আপনি ভিডিও অন করার দরকার নেই। যখন কথা বলবেন বা মনিটরিং অফিসার আসবে তখন আপনি ভিডিও অন করে রাখবেন। যে আমার কথা বুঝতে পেরেছেন জুয়েল ভাই? হ্যাঁ ভাই বলেন কি সমস্যা। হ্যালো। যে আপনি বলছি যে আমাদের ভিডিও তো সবার অফ থাকে, যদি আপনার কোনো অসুবিধা থাকে আপনি ভিডিও অফ করে রাখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আর যখন প্রয়োজন হবে তখন আপনি ভিডিও অন করে রাখতে পারেন। জি জি জি, এটা আপনার ভালোর জন্য বলা হচ্ছে। জি ভাইয়া বুঝতে পারছি। তো হ্যাঁ, এটা পার্সোনাল ব্যাপার, কে কি করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম আর কি, আমরা এই সাইজ ঠিক করতেছিলাম। তো হ্যাঁ ভাইয়া, কেউ কিছু বলবেন? হ্যালো, কেউ কিছু বলবেন? আচ্ছা, উপরেরটা সাইজ কত ছিল? 82 ছিল। এটা মোটামুটি আমরা একটু ছোট করতে পারি, 82 পুরো তুলতে পারি, দুটো একসাথে রাখার জন্য মোটামুটি লাইন লাইন করে দিয়ে আমরা যেটা করতে পারি এখন হচ্ছে, আমরা কন্ট্রোল টি দিয়ে আমাদের ক্যারেক্টার প্যানেল আনলাম। তো আনার পরে দেখতেছি এই জায়গায় একটু সমস্যা আছে, তো এটা ধরে এটা ঠিক করলাম আর কি। আচ্ছা, আর আমরা চাইলে চাপাও দিতে পারি, এগুলা আর কি এই ক্ষেত্রে ইউজ হয়, আমরা এগুলা সবাই আগে দেখে আসছি, জাস্ট একটা অ্যাপ্লাই দেখতেছি। আচ্ছা, তো মোটামুটি আমরা এইভাবে ডিজাইন করলাম। তো এখন কথা হচ্ছে যে এইভাবে আর কি ডিজাইন গুলা করলাম। এখন কথা হচ্ছে যে ফেসবুক অ্যাড এর মানে ইটা কি, রিকোয়ারমেন্টটা কি, এটা কি মানে আসলে এটার যেটা মানে মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা গ্রুপ করে দিই আগে, এটা সব আমরা একটু সাইলেন্ট। একটু সাইডে নিয়ে আসলাম। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন একদম নর্মাল একটা ডিজাইন, তো আপনার এই জায়গায় অনেক ফাঁকা মানে রাখার কারণ যেটা সেটা হচ্ছে যে আমাদের লোগো নাই, আমরা লোগো রাখতে পারি এই জায়গায় কিছু। আচ্ছা, আমরা লোগো অ্যাড করতে পারি, যেহেতু এটা একদমই ফ্ল্যাট একটা ডিজাইন, সমস্যা নেই, আমরা হচ্ছে এই অবস্থা আছে। তো এখন যেটা কথা, এটা আমি ইনস্টাগ্রামের জন্য করলাম, আমরা সেম ভাবে ফেসবুকের জন্য এখানে করতে পারি। এটা তো সবাই পারবো নাকি নাকি জি ভাই পারবো। জি ভাই পারবো। এটা একদম ইজি, ঠিক আছে। তো আমরা জাস্ট গ্রুপ করে দিচ্ছি রাখার। সরি, হ্যাঁ আসলে আপনারা একটু কম কম কথা বলবেন, আসলে মাঝে মধ্যে এমন কিছু করেন যার জন্য আর কি।
আচ্ছা, তো এখন সাপোজ এটি ইনস্টাগ্রামে আপনি পোস্ট দিতে যাচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আচ্ছা, ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার আর কি মেন কথা, ঠিক আছে আমরা শুরু করি। ইনস্টাগ্রামে সাপোজ আমরা যে কোনো ডিজাইন করলাম, নিজেরা এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো, আমি আশা করি আপনারা সবাই করতে পারবেন। একটু টাইম দিবেন, ডিজাইনগুলো দেখবেন, সেক্ষেত্রে সবাই পারবেন। তো পোস্ট দেওয়ার জন্য যেটা কথা সেটা হচ্ছে যে যেটা মেন যে প্রবলেম সেটা হচ্ছে যে ফাইলের সাইজ এটা মেটার করে। অনেকে বলে যে 20% টেক্সট, 25% টেক্সট। টেক্সট কম রাখার ট্রাই করবেন, আপনার এমনি প্রবলেম সলভ হয়ে যাবে। বুঝতে পারছি? 20% টেক্সট বলা হয়, 25% টেক্সট, যেটাই বলা হোক না কেন, টেক্সটটা কম রাখার ট্রাই করেন। টেক্সট অবশ্যই আমাদের এত বেশি দরকার নাই, দেখছেন যতটুকু দিবেন এনাফ। দোকানের নাম টাম দিয়ে দিবেন হাবি যাবি এতো। তো ফাইলের সাইজ যে ব্যাপারটা, এইটা এটা কিভাবে ঠিক করব? তো এটা ঠিক করার জন্য আপনারা ফাইলে যাবেন, ফাইল থেকে দেখেন এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব অপশনটা পাচ্ছেন। তো যারা CS6 ইউজ করেন, CS6 যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে বলতেছি, তো এই যে ফাইল থেকে এখানে সেভ ফর ওয়েব একটা অপশন আলাদা পেয়ে যাবেন, সমস্যা নাই। যারা CC ভার্সন ইউজ করেন তাদের জন্য বলতেছি এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব অপশনটা পাবেন। এটার কাজটা কি? আসি, এটা এখান থেকে যে প্যাক সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl 0 দিবেন, ফিট অন স্ক্রিন হয়ে গেল। এটার যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা কেউ খেয়াল করছেন কিনা জানি না, যখন আপনারা কোনো একটা কিছু ডিজাইন করেন, কোনো একটা ছবি এডিট করলেন, তো এডিট করার পরে এটা যখন সোশ্যাল মিডিয়ায় দেন, যে কোনো ওয়েবসাইটে হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, যখন দিবেন জিনিসটা, হ্যাঁ, তো সেটার কালারটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা খেয়াল করছেন? জি জি ভাইয়া। জি ভাইয়া খেয়াল করছি। তো এটা চেঞ্জ হওয়ার যেটা কারণ সেটা আমি এখন বলতেছি, এটা একটু টেকনিক্যাল। সেটা হচ্ছে যে আমরা যে কালার মোডে কাজ করি, ফটোশপে বলেন, মানে অ্যাডোবির যে প্রোডাক্ট গুলো আছে সেটার যে কালার মোডে কাজ করি, এটাকে বলা হয় মানে অ্যাডোবি RGB 1998 এর কালার গ্যামেট যেটা বলা হয়, বুঝতে পারছি? আর আমরা যে ডিভাইসে যেগুলো দেখি এটা হচ্ছে sRGB বলা হয় এটাকে, বুঝতে পারছি কথাটা? এটাকে বলা হয় sRGB কালার গ্যামেট। তো কালার গ্যামেট জিনিসটা কি? কালারের ধারণ ক্ষমতা, কতটুকু কালার দেখাবে। তো এই জিনিসটা হলো ভালো মতো বুঝতে পারবেন এইভাবে, ধরেন বাংলাদেশে হচ্ছে 8টা জেলা আছে নাকি? 8টা জেলাই তো আছে নাকি বেশি কম আছে? ওই 8টা জেলায় আছে। সরি, জেলা না, বিভাগ। মানে কি আপু? আমি আপনার মতো ভুল বলছি। হ্যাঁ, সবকিছু মানে অনেক কিছুই আমার মতোই করেন হয়। আচ্ছা, যেটাই হোক, তো যেটা বলতেছিলাম, আমাদের দেশে 8টা বিভাগ আছে। তো মানে sRGB যেটা, সেটা ধরেন 6টা বিভাগ, আর অ্যাডোবি RGB এটা হচ্ছে টোটাল বাংলাদেশ। এই যে যে দুইটা বিভাগ যে গ্যাপ আছে, তাই না? এটার জন্য কি হয় যে কালার গুলাই মধ্যে পড়তেছে না, যেটা হচ্ছে sRGB তে আছে, মানে অ্যাডোবি RGB তে আছে, sRGB এর মধ্যে পড়তেছে না। সেটা যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কালার তারা কনভার্ট করে দেয় অটোমেটিক্যালি, বুঝতে পারছি? কালারটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায়, আর যার ফলে কালার গুলা কনভার্সন হওয়ার পরে আমাদের কালারটা দেখতে প্রবলেম হয়। কথা কি বুঝতে পারছি? মানে কালারটাই চেঞ্জ হয়ে যায় অনেক সময়, বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা সেভ ফর ওয়েব ইউজ করি। সেভ ফর ওয়েব যেটা করে সেটা হচ্ছে, সে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা চেক বক্স আছে, কনভার্ট টু sRGB। সে আপনার ইমেজের, আপনার যে কোনো ডিজাইনের যেই মোডই থাকুক না কেন, সেটা কনভার্ট করে sRGB তে কনভার্ট করে দেয়। এই জন্য প্রবলেমটা হয় না আর। আশা করি বুঝছেন সবাই। জি ভাই। তো এইটা হচ্ছে একটা, মানে এই ডায়লগ বক্সের অন্যতম একটা প্রধান কাজ। আর একটা যেটা হচ্ছে যে, হ্যাঁ, এবার আসি আমরা আস্তে আস্তে টপিকে আসি। সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে কোনো যখন পোস্ট করবেন, এটা ম্যাক্সিমাম 1 MB-র উপরে যদি হয় তাহলে হচ্ছে অটোমেটিক্যালি জিনিসটা কি করবে, রিস্যাম্পল করবে। কথাটা একটু মনোযোগ দিয়ে সবাই শুনুন। আমার যে ডকুমেন্ট এটা যদি 1 MB-র উপরে হয়, সে অটোমেটিক্যালি রিস্যাম্পল করবে। রিস্যাম্পল জিনিসটা কি? আপনার দেখবেন অনেক সময় যে আপনি ফেসবুকে একটা অনেক সুন্দর একটা ছবি আপনি তুলছেন, অনেক টাইম নিয়ে তুলছেন, মানে চুল টুল খুলে অনেক সুন্দরভাবে তুলছেন। তো হ্যাঁ, মেয়েদের সবসময় চুল খোলা রাখলে বেশি ভালো লাগে, এটা একটা মানে
আমার কথা না, অনেকেরই কথা। তো সুন্দর একটা ছবি তুলছে, তোলার পরে আপনি ফেসবুকে দিলেন, যেটা হলো সেটা যে যখন দিলেন পোস্ট করলেন জিনিসটা কি রেজুলেশন, মানে রেজুলেশন তো সমস্যা নাই, সেটা হচ্ছে ইমেজের কোয়ালিটিটা খারাপ হয়ে গেল। এই প্রবলেম তো সবাই ফেস করছেন, আশা করি সবাই ফেস করছে নাকি? হ্যালো? হ্যাঁ ভাই, হয় এরকম, মাঝে মাঝে হয়। মাঝে মাঝে হওয়ার তো কথা না ভাই, রেগুলারই হওয়ার কথা। ম্যাক্সিমাম টাইমে এরকম সমস্যা দেখা যায়। ম্যাক্সিমাম টাইমে আর কি, হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে আর কি। তো এটা হওয়ার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন তার একটা লিমিটেশন থাকে, যে এই মানে এই সাইজের উপরে যদি আপনার ইমেজ সাইজটা চলে যায় সেখানে সে রিস্যাম্পল করবে, প্রত্যেকটা পিক্সেল সে নিজের মতো করে কাউন্ট করবে, যেটাকে বলা হয় রিস্যাম্পল। আর তার ফলেই জিনিসটা উল্টাপাল্টা হয়ে যায়। ভাই সবাই একটু মিউট রাখি। মানে এটা কি হচ্ছে ভাই ক্লাসের মধ্যে? আপনি মিউট দেন সবাই। ভাই মিউট করলেও তো আনমিউট হয়ে যায়, কি করবো আমি মানে। আচ্ছা সবাই একটু মিউট রাখি, আমি মিউট করতেছি। তো সমস্যা হচ্ছে আজকে অনেক। বেশি স্টুডেন্ট হলে বেশি প্রবলেম ভাই। হ্যাঁ এটা তো অবশ্যই। আর ভাইয়ের নাম কি যেন ছিল, আমি তো নামটা ভুলে গেলাম। আচ্ছা জুয়েল আহমেদ ভাই আছেন? জুয়েল আহমেদ ভাই আপনি কি আছেন? জি জি ভাই বলেন। না বলতেছি ভাই, সমস্যা নেই, আমরা এক জায়গায় সবাই ফ্রেন্ডলি বিহেভ করি, মানে সবাই সবার ভালোই চাই। আপনি একটু মানে আপনার মনে হয় আজকে মুড ভালো নাই এমন কিছু? না, ওনার আচরণটা ভাই ভালো লাগেনি। না ঠিক আছে। ও উনি, না না, আপনার সাথে আমার সাথে ওনার কারোর সাথে পরিচয় না, তো উনি হঠাৎ করে একটা কথা বললো, মিসবিহেভ করলো, এটা তো ঠিক হয়নি। না না, আসলে তিনি ওইভাবে বলেন নাই। সোহেল ভাই না অনেক না, ভালো মানুষ, আমরা তো এতদিন আছি। তিনি ওইটা বললেন যে আপনি মানে যেহেতু দেখেন মনিটরিং অফিসার হিসেবে আপনাকে বললো, তো আপনি এরপর থেকে আর কি যদি ভিডিও অন মানে করতে হয় একদম মনিটরিং অফিসার এসে তারপর করবেন, আপনার ইচ্ছা হলে অবশ্যই করে রাখতে পারেন, সমস্যা নাই। তিনি জাস্ট জি ভাই এমনি বুঝতে বললো পারছি। এটা করা যাবে, সমস্যা নেই এটা। যে উনি হঠাৎ করে বললো অ্যাবনর্মালের মতো, এই কথাগুলো তো ওনার বলা উচিত হয়। আমি অ্যাবনর্মাল নাকি উনি তো জানে না, তাই না? আচ্ছা সরি, মানে তার পক্ষ তা আমার থেকে। মনে হয় তার মনে হয় শিক্ষাগত সমস্যা আছে কোনো। আর ভাই এ জায়গায় শেষ করি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা জি ভাই বলেন। হ্যাঁ, তো যেখানে ছিলাম সে জায়গা থেকে শুরু করি। আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম যে ইনস্টাগ্রামের কথা বলতেছিলাম, তো যেহেতু আমরা এটা স্কোয়ার শেপে নিলাম তো সেজন্য ইনস্টাগ্রামের কথাটা আসতেছে, কারণ ইনস্টাগ্রামে আমরা সবসময় স্কোয়ার শেপে কাজগুলো করে থাকি। তো এখন কথা হচ্ছে যেটা বললাম রিস্যাম্পল যে জিনিসটা, সেটার জন্য আর কি মেন প্রবলেমটা হয়। যে আমরা যখন কোনো ইয়েতে মানে কোনো অ্যাড আপনারা ছাড়বো বা অ্যাড করবো, তো সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা 1 MB নিচে যেন হয়। বুঝতে পারছি? আমাদের দেখেন এই চেক বক্সে আসার আগে আমাদের অরিজিনাল ইমেজটার সাইজ কত ছিল দেখতে পাচ্ছি 25.7 MB দেখা যাচ্ছে, এই যে যেখানে আমি আমার পয়েন্টারটা রাখছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আর এই চেক বক্সে আসার মানে যখন আমরা এই অপশনে আসলাম সেভ ফর ওয়েব, এটা কত করে দিছে মাত্র 763 পয়েন্ট সামথিং কেবি। মানে সমস্যা নেই, আপনারা চাইলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গায় সাইজ আছে যে ভেরি হাই, হাই করে দিলে এটা 1 MB উপরে চলে যাচ্ছে, নরমালি ম্যাক্সিমামই থাকে। আপনারা যখন ওপেন করবেন বাই ডিফল্ট ম্যাক্সিমাম থাকে। তো এটা আর কি চেঞ্জ করে আপনারা দেখবেন যেন আপনাদের 1 MB নিচে আসে। এটা ইনস্টাগ্রামের জন্য বলতেছি, আমরা 70% দিতে পারি যে কোয়ালিটি, আমার ইমেজের কোয়ালিটিটা আছে। আর
আচ্ছা, এই ট্যালবক সম্পর্কে হালকা পাতলা আমরা একটু জানি। কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার মানে এটা নাম থাকবে, তো এটা আপনারা দিতেও পারেন, সমস্যা নাই, প্রিসেট হিসাবে রাখতে পারেন ফার্দার ইউজের জন্য। আসলে প্রিসেট হিসাবে রাখা যায়, কিন্তু যেহেতু প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে এক একটা এক এক রকম আসে, সেক্ষেত্রে প্রিসেট রাখাটা আর কি প্রবলেম। তো সেই জন্য বলতেছে প্রিসেট রাখা না রাখাটাই বেটার আমার মতে। আপনারা যদি চান সেক্ষেত্রে রাখতে পারেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনারা যে প্যাক ইউজ করতেছি, আর এই জায়গায় আমাদের ইমেজ কোয়ালিটি আমরা যে কোনো ইমেজ কোয়ালিটি নিতে পারি। কোয়ালিটি আমরা ম্যানুয়ালিও সেট করতে পারি, যে এই জায়গায় কোয়ালিটি অপশনটা আছে, এই জায়গায় আমরা ম্যানুয়ালিও কোয়ালিটি অপশনটা সেট করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর বা এখানে একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া বলেন। মানে কোয়ালিটি এটা কি মানে রেজলিউশনের উপর কোনো এফেক্ট রাখে ছবিটা? ইমেজটার কোয়ালিটি হচ্ছে ইমেজটার সাইজের উপরে, কতগুলা পিক্সেল ইমেজের মধ্যে থাকবে এটা মানে ভ্যারি করে জিনিসটা, এই আর তেমন কিছু না। তারপর অপটিমাইজড, অবশ্যই অপটিমাইজ করে রাখবেন, প্রোগ্রেসিভ করে রাখার দরকার না। আর এমবেডেড কালার প্রোফাইল করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এটাকে কনভার্ট টু এসআরজিবি করে ফেলতেছি। এটা আমাদের এমবেডেড কালার প্রোফাইল করার কোনো প্রয়োজন নাই। আর আমরা মনিটর কালার চাচ্ছি, সমস্যা নাই। আছে মেটা ডাটা, আপনারা চাইলে কপিরাইট রাখতে পারেন যদি আপনাদের নিজের তোলা ছবি হয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি, আমরা কোথার থেকে ছবি টবি এনে জায়গায় বসাই, তো এটার দরকার নাই। তুমি নান করে রাখতে পারেন মেটা ডাটা, মানে ইমেজের সাথে যে ডাটাগুলো যাবে এটা। আর এই জায়গায় আছে ইমেজ সাইজ, এই জায়গায় পার্সেন্টেজ কোয়ালিটি, যেটা এটাকে বলা হয় যে ইন্টারপোলেশন মেথড, যে রিস্যাম্পল মেথড, ইন্টারপোলেশন মেথড। আপনারা বাই কিউবি রাখতে পারেন, এটা সবথেকে বেস্ট মেথড। এইভাবে আপনারা সেভ করতে পারেন। বুঝতে পারছি সবাই? আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। এটা গেল হচ্ছে আমার ইয়ের মানে ইনস্টাগ্রামের জন্য। এখন ফেসবুকের জন্য ভাইয়া কি করব? আনফরচুনেটলি এখন পর্যন্ত ফেসবুক অনেক ব্যাকডেটেড ইনস্টাগ্রামের থেকে। তো কথাটা শুনতে অবশ্যই একটু অদ্ভুত লাগবে যে ফেসবুকে 100 কেবির উপরে যদি আপনি কোনো ফাইল যায়, সেটাই সে স্যাম্পল করে দেয়। বুঝতে পারছি কথাটা? কত? 100 কেবি, অনলি 100 কেবি। আশা করি খুব শীঘ্রই আপডেট আসবে, কারণ মেসেঞ্জারের প্রবলেমটা ছিল, মেসেঞ্জার আপডেট হয়েছে। আপডেট হওয়ার পরে এখন দেখবেন 5 এমবির ফাইল আপনি, মানে 5 এমবির ইমেজও আপনি সেন্ড করতে পারতেছেন। মানে এখন ভালো থাকতেছে। আগে প্রবলেমটা ছিল, মেসেঞ্জারও ছিল। আশা করি ফেসবুক অনেক তাড়াতাড়ি আপডেট হবে। তো সাপোজ যে এই ডিজাইন এই জায়গায় আপনারা করলেন, সাপোজ এইটাই আপনারা ফেসবুকের জন্য চাচ্ছেন, তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা কি করবেন, যে এটার ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ আমরা এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য করছি আর অনেক বড় করে করছি জিনিসটা, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে জিনিসটা অনেক ছোট আসবে। তো আমরা যে প্যাক করলাম, দেখবেন লোতেও দেখেন 263 কেবি আসতেছে। আর এই জায়গায় দেখতে পাবেন হাইট উইথ তো ঠিক নাই, ওরা পার্সেন্টেজ একটু কমাই দিই, মোটামুটি 50%। এই তো এরকম ডিজাইন আমাদের 100 কেবির নিচে চলে আসবে। বুঝতে পারছি কথাটা? এইভাবে আর কি ঠিকঠাক করবেন। আর মেন কথা হচ্ছে এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাড কিন্তু যাবে না, অ্যাড কিন্তু যাবেই না। মানে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই না করেন অ্যাড কিন্তু নিবে না। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের ফেসবুকের ক্ষেত্রে আমরা এভাবে করে থাকি, মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে করে থাকি। তো আপনি ফেসবুকের জন্য করতে পারেন, টুইটারের জন্য করতে পারেন, হাবি যাবে অনেকগুলোর জন্য করতে পারেন। এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? তো ভাই এই জিনিসটা বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়, এমন কোনো কিছু? এই পর্যন্ত বুঝেছি, কিন্তু ফার্স্ট ক্লাস সেহেতু একটু প্রবলেম হচ্ছে। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রবলেম হতে পারে ভাই, এটা জি ভাই বলেন। ভাই যে আপনি গ্রাফ নিয়ে ওই যে সাইজ হচ্ছে ঠিক করার জন্য, যে মেজারমেন্টটা ঠিক করার জন্য যে গ্রাফটা আনলেন না, গ্রাফটা ভাই কিভাবে আনলেন? ও সরি ভাই, এটা আসলে স্কিপ করে গেছি, তো এটা লাস্ট ক্লাসে দেখানো ছিল তো সেজন্য আমি বলি না। আচ্ছা ঠিক আছে, আমরা নতুন। আচ্ছা ঠিক আছে, আমরা ভিউতে যাব, ভিউতে যে শো, শিউতে যে টাইপ। ও থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আবার দেখাবো ভাইয়া, এটা শর্টকাট হচ্ছে। আচ্ছা দেখাচ্ছি, ভিউতে যে শোতে যে এই যে গ্রেড যে আছে না, দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। গ্রেড যে অপশনটা আছে, গ্রেডে অন করে দিলে হয়ে যাবে। আর এটা শর্টকাট যেটা আছে, গ্রেডের শর্টকাট হচ্ছে আপনারা কন্ট্রোল দিয়ে দেখেন অ্যাপোস্ট্রফি,
মানে সেমিকোলনের পাশে যেটা আছে এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে ইয়াতে যে গ্রুপ করে রাখলেন সেটা একটু একবার যদি দেখাতেন একটু সুবিধা হতো। গ্রুপ কিভাবে করলাম? জি আচ্ছা, তো ঠিক আছে দেখি। এই একটা শেপ, এই একটা শেপ, আমরা সাপোজ এই দুইটা শেপ গ্রুপ করবো। হ্যাঁ, তা আমি ফার্স্ট এটা সিলেক্ট করলাম, করে এসে আমি কন্ট্রোল কি প্রেস করে এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যেটা করতে পারি, আপনারা অনেকভাবে গ্রুপ করতে পারেন। এই জায়গায় গ্রুপ অপশন আছে, এই যে এখানে গ্রুপ অপশন পাবেন। যে এখানে যদি একটু দেখেন তো এই যে নিউ গ্রুপ ফ্রম লেয়ার, এই জায়গা থেকে অপশনটা পাবেন। তারপর আপনি লেয়ারে যেও গ্রুপ অপশনটা পাবেন, নিউ গ্রুপ ফ্রম লেয়ার, এই যে অপশনটা পাবেন। তো আমি যেটা করি সেটা শর্টকাট বেশি ইউজ করি, কন্ট্রোল জি ফর গ্রুপ। তো এইভাবে আমরা গ্রুপ করতে পারি। এই জায়গায় লিখে দেবো এই শেপ, শেপ করে একটা গ্রুপ করে দিলাম। বুঝতে পারছি ভাই? জি ভাইয়া বুঝছি। তো আর ভাইয়া আমরা এই এডিটের জন্য কোনটা কোনটা সফটওয়্যার ডাউনলোড করে নিব? ওই যে গ্রুপে যে ইলিস্ট্রেটর, তারপরে হচ্ছে সিসি পিএস দেয়া আছে, কোনটা কোনটা? জি ভাইয়া, মানে এডিটের জন্য কোন কোন সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিব? ও ফটোশপ আর ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর শুধু একটাই কি ভাইয়া? ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটা। ও ফটোশপ আর ইলাস্ট্রেটর, বুঝছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া 4 GB র্যামের ল্যাপটপ কোন ফটোশপ ভালো হবে? কোন ভার্সনটা ভালো হবে? জি ভাইয়া। আপনার প্রসেসর কত? ইন্টেল কোর i3। CS6 ইউজ করে বেটার। সিএস। জি CS6, অথবা আপনি CC15 ইনস্টল করতে পারেন। ভাইয়া আপনি যেটাতে করতেছেন এটা কোন ভার্সন? এটা CC19। ও, আমি কোনটা করলে বেটার হয়? ভাই তাহলে তো আমারও তাহলে গ্রুপে ওইটা তো সাপোর্ট করবে না। আমার হচ্ছে 4GB র্যাম, কোর i3। ভাইয়া যারা কোর i3 আছেন তাদের ক্ষেত্রে বলতেছি চলবে, সমস্যা নাই, কিন্তু স্মুথলি চলবে না। বুঝতে পারছি কথাটা? জিশান ভাই, আমি একটু বলতাম। জি অবশ্যই ভাই, আমি কিন্তু ডুয়েল কোর প্রসেসর ইউজ করি, মানে আরো পুরাতন জেনারেশন, 4th জেনারেশন, 4GB র্যাম। আমি কিন্তু 19 ইউজ করি, একটু স্লো যায় কিন্তু চলে। এটাই স্লো হবে, আর আমরা ভবিষ্যতে আরো অনেক কিছু দেখবো, তখন হ্যাং করবে। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। জি ভাই। আপনার ল্যাপটপ না ডেস্কটপ? আমাকে বলছেন? জি ভাইয়া। জি ডেস্কটপ। হ্যাঁ, এটা আর একটা ব্যাপার। ডেস্কটপের জন্যই চলতেছে, ল্যাপটপে চলে না, সমস্যা হয়। ভাইয়া আমি তো ভার্সনটা ভালো করে বলেন। আচ্ছা আপনারা ঠিক আছে, আপনারা দেখেন যদি CC15 যদি ঠিক মতো চালাইতে পারেন সমস্যা নাই, আর যদি না চলে, যদি প্রবলেম ফেস করেন তো CS6 ইনস্টল করেন। র‍্যাম আচ্ছা ভাইয়া। ক্ষেত্রে কি স্মুথ জি এটা র‍্যাম যদি তারা আপগ্রেড করে, মানে আরো 4GB যদি র‍্যাম তারা নেয়, সেক্ষেত্রে কি এটা স্মুথলি রান করবে না? প্রসেসরটাও ইফেক্টিভ। মানে গ্রাফিক্সের যে সফটওয়্যার গুলো আছে সেগুলা যদি আপনি ইউজ করতে চান, প্রসেসর মিনিমাম কোর i5 রাখাটা উচিত। বুঝতে পারছি ভাই? হ্যালো কে কথা বললেন? যেটাই হোক, আর কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া প্রবলেম মানে হচ্ছে আমরা যারা নতুন, মানে আমি আমারটা ফেস করতেছি। জি বলেন। আপনি করতেছেন ভাইয়া, মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ এখানে গেলে এরকম হবে এরকম হবে, বাট কেন যেন একটা ভয় কাজ করতেছে। তো এই জিনিসটা মানে কিভাবে মানে কাটায় ওঠা যায়? মানে
আমি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করব, কারণ আমি তো এর আগে কখনো এই জিনিসটাকে ইউজ আচ্ছা, করিনি। বুঝতে পারছি কথা বলি শোনেন। কথা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন, আর শুধু দেখলে হবে না, আপনার সফটওয়্যার মানে আপনার নিজেরও বসতে হবে, নিজে বসে একটু পরিচিত হবেন জিনিসগুলোর সাথে। ঠিক আছে, ক্লাসে মানে ক্লাসের ভিডিও দেখবেন, প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দেখবেন, ক্লাসের ভিডিওগুলো দেখবেন, ক্লাসটাতে অ্যাটেন্ড করবেন, ক্লাসে কি করাচ্ছি ঠিক মতো দেখবেন, আর আমার সাথে সাথে আমরা যেগুলো করব নিজের একটু প্র্যাকটিস করবেন, তাহলে সেক্ষেত্রে আর মনে হয় না প্রবলেম হবে। বুঝতে পারছি কথা? জি ভাইয়া, মানে আপনি করছিলেন তো, মানে আপনি যে জায়গায় ক্লিক করছিলেন আমিও ওই জায়গায় ক্লিক করার চেষ্টা করতেছিলাম আর কি। তো মোটামুটি একটা মানে দাঁড়াচ্ছিল জিনিসগুলো, তো এই জন্য আর কি বললাম। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার, জি ভাইয়া সমস্যা নাই। কথা হচ্ছে যে এই যে সফটওয়্যারের কথা অথবা অন্য যে কোনো প্রবলেম, আপনারা এই সব কিছু আমরা আলাপ আলোচনা করে ফেলছি। আপনারা প্রথম 2-3টা ক্লাস দেখেন, তাহলেই মানে আজকেই দেখেন, সমস্যা নেই, আজকে দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তার আপনাদের অ্যাড করে দিছে মানে আমার শিটে, সে যে আপনাদের রেগুলার অ্যাটেন্ড করবেন, আর ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু হয়নি, আমরা তো আছি, সবাই আছি, যে কোনো প্রবলেম ফেস করলে আপনারা শেয়ার করবেন। এই সবাই আমরা যারা আছি গ্রুপে সবাই মিলে আপনাদের মানে প্রবলেম দেখব, আশা করি বুঝতে পারছি সবাই। জি ভাই। আচ্ছা, তো এগুলা কোনো প্রবলেম না, এগুলা কোনো ব্যাপারই না। তো সবাই আজকের মধ্যে সবকিছু করে নিব, হ্যাঁ, টাইম নষ্ট না করি, আজকের মধ্যে সবকিছু করে ফেলবো। তো আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি এভাবে কি করতে পারি, আমাদের ডিজাইন গুলা করতে পারি। আর আরেকটা ব্যাপার যেটা বললাম, এই সময় শেপ জিনিসটা বেশি চলে, এটা সত্যি। আপনারা যে কোনো ডিজাইন দেখবেন, কেউ দেখছেন যে দেখতে বলছিলাম, কেউ দেখছেন? বলছিলাম যে শেপ জিনিসটা বেশি তো চলে নাকি, এমন জি কিছু ভাইয়া। দেখছেন? যে কোনো ডিজাইনই দেখবেন, দেখবেন যে শেপ ইউজ করে, শেপ এখন ইউজ করা হয়, আগে অতটা না করলেও এখন করা হয়। তো ঠিক আছে, আমরা এখানে একটা শেপ অ্যাড করে দিই। অদ্ভুত লাগবে দেখতে, সমস্যা নেই, আমরা এটা ঠিক করতেছি। তো এটা ধরে আমরা নিচে পাঠাই দিই। তো দুটো এক কালার হয়ে গেছে, এই জন্য আমরা কি করবো, আমাদের অপাসিটিটা একদম কমায় ফেলবো, হালকা একটু ভাব রাখতে পারি, just এরকম একটা রাখলাম হালকা। তো এইভাবে আপনারা মানে শেপ ইউজ করতে পারেন। আর শেপ ইউজ করার, জি ভাইয়া বলেন। একটু লেয়ার গুলো ওপর নিচে মানে রাখা, একটু এক্সপ্লেইনটা যদি করেন। লেয়ার গুলো উপর নিচে রাখার মানে মানে উপর নিচে নামা, হ্যাঁ, উপর নিচে লেয়ার জিনিসটা ধরেন হচ্ছে আপনার বই আছে না, টেবিলে যদি বই থাকে, বইয়ের মতো, সাপোজ দুইটা বই এক সাইজের, একটা যদি উপরে থাকে তাহলে নিচেরটা কি আপনার উপর থেকে দেখতে পাবেন? জি না, এই লেয়ার জিনিসটা এমন, বুঝতে পারছি, এই লেয়ার জিনিসটাও সেম, যেটা উপরে থাকবে সেটাই আমরা দেখতে পাবো, যেটা নিচে থাকবে সেটা আমরা দেখতে পাবো না। মানে আশা করি বুঝতে পারছেন। জি। তো এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা কি করে নিলেন ভাই, বুঝলাম না এটা। ভাই কি বোঝেন নাই? এটা কিভাবে নিলাম, ক্লাসগুলো দেখেন বুঝে যাবেন। এই যে এটার একটা কপি নিছি, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি নেয়, আর এটা মনে হয় 3 নাম্বার ক্লাস আমি বলছিলাম, বুঝছেন, কন্ট্রোল জে নিয়ে লেয়ার কপি নেয়।
কপি নিয়ে কন্ট্রোল টি দিলাম, ফ্রি ট্রান্সফর্ম, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম মানে হচ্ছে স্কেল করে যে কোনো কিছু, এটাই স্কেল করলাম কন্ট্রোল টি অথবা এডিট থেকে। দেখেন এইটার মধ্যে ফ্রি ট্রান্সফর্ম আছে, আমরা ফ্রি ট্রান্সফর্ম করলাম, বুঝছি? এই আর কিছু না। আচ্ছা, নতুন মুখস্থ ভাই, এজন্য একটু কোশ্চেন একটু বেশি করতেছিলেন। কোশ্চেন বেশি করেন সমস্যা নেই, কিন্তু ক্লাসগুলো দেখে তারপর কোশ্চেন করবেন, তাহলে মানে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন আপনারা চাইলে যেটা বলি কাস্টম শেপ অ্যাড করে দিতে পারেন, জিনিসগুলো আরো সুন্দর লাগবে। তো এইভাবে করতে পারেন। আর একটা ওই আছে, এটা একটু আগে কখনো দেখাই নাই, তো এটা একটু দেখে নিয়ে আশা করি আইডিয়া পাবেন। তো কথা হচ্ছে যে ইমেজ কোথায় আছে, ইমেজের এইটা, তো এইটার একটা কপি নিচ্ছি আমরা কন্ট্রোল জি দিয়ে, নিচে রাখতেছি কপিটা। কপিটা করলাম, ঠিক আছে। এবার কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে কপিটা বড় করি। একটু উল্টা পাল্টা মনে হচ্ছে, সমস্যা না, আমরা কিছুক্ষণের মধ্যে এটা ঠিক করবো। কিভাবে দেখেন, আমরা ইয়েতে আসলাম, আমাদের যে কোনো পাথ টুলে আসলাম, যেটা ভেক্টর, তো এসে এটা নান করে দিলাম। নান করে দিয়ে যেটা করবো সেটা স্ট্রোক নিব, একটা স্ট্রোক, মানে স্ট্রোক নিচ্ছি। তো নিয়ে আমরা যেটা করতে পারি, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম, সাপোজ 10 পিক্সেল অথবা আরো বেশি, 15 পিক্সেল। তো 15 পিক্সেল দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা যে এইটা আছে, এটা অবশ্যই আমরা মিডিল অ্যালাইন করে দিই, যেহেতু মানে ভিতরে ছিল, স্ট্রোকের অ্যালাইনমেন্ট বলা হয় এটাকে। এটা আমরা মিডলে করে দিলাম, করে দিয়ে আমরা সাপোজ ডট দিয়ে দিলাম। এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ডিজাইন গুলা মানে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করতে পারি বলতে একটু একটু সুন্দর করতে পারি হাবিজা। আপনারা চাইলে স্ট্রোকে একটু বাড়াও দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনাদের ব্যাপার। আমার কাজ দেখানো, জাস্ট আপনাদের আইডিয়া দেয়, এই আর কিছু না। তো এই হচ্ছে ব্যাপার, সিম্পলি করবেন। আর যে কোনো ডিজাইন যেটাই করেন না, অ্যাড এর জন্য করেন আর হচ্ছে ব্যানারের জন্য করেন, সেটা ক্লিন রাখার ট্রাই করবেন।